রাতের ডিনারে যদি এরকম একটা সবজি থাকে বা তরকারি থাকে, তাহলে কিন্তু গরম গরম রুটিও কিন্তু দু একটা বেশিই লাগে। আজকে বানাবো কাবলি ছোলা দিয়ে চিকেন দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়, একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অবশ্য রুটি ছাড়াও কিন্তু মুড়ি বা ভাত দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার যদি সন্ধেবেলার আড্ডায় যদি একটুখানি শুধু খেতে ইচ্ছা করে স্যালাড দিয়ে, সেটাও কিন্তু বেশ জমে যাবে। প্রথমেই আমি 100 গ্রাম কাবলি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটা প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো আমি একটু ডুমো ডুমো করে কেটে রাখা অল্প একটু আলু দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে 2খানা থেকে 3খানা সিটি মেরে নেব, যাতে খুব বেশি গলেও না যায় আর খুব বেশি সেদ্ধও না হয়ে যায়। এরপর আমি কড়াই সর্ষের তেল দিয়ে 2খানা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর 1 মুঠোর মতো পেঁয়াজ বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে তখন আমি 2টো কারি পাতা দিয়ে দেব। কারি পাতার জায়গায় কাসুরি মেথি বা ধনে পাতাও ব্যবহার করা যায়, তবে কারি পাতা দিলে এটা খেতে আর একটু বেশি ভালো হয়। তাই আমি কারি পাতা দিয়ে পেঁয়াজটাকে আবারও 2-3 মিনিট লালচে করে ভেজে নিলাম। এরপর দিচ্ছি একটা টমেটো কুচি আর নিয়েছি চিকেন, বোনলেস চিকেন ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে আমি হাই ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ভাজা ভাজা একটু করে নিলাম। এরপর আমি দিয়ে দেব মশলা। নিয়েছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি মশলায় কালার আসার জন্য চিনি, দিচ্ছি একটুখানি হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো তেল ছাড়ছে আর খুব ভালো একটা কালার এসে যাচ্ছে। তো দেখুন, মশলা আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলার কালারও এসে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাকে। খুব বেশি সেদ্ধ আমি করিনি, আগেই বলেছি একটুখানি দানা দানা রেখেছি, তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে গলে গলে গেলে খেতে বেশি ভালো লাগে না। আমি এবার কাবলি ছোলা আর আলু সেদ্ধটা দিয়ে আমি হাই ফ্লেমেতে আবারও 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে যেটুকুনি জল আছে একদম শুকনো শুকনো করে নেব, যাতে কড়াই আর আলুটা বেশ মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এই যে দেখুন, আমি 7-8 মিনিট ধরে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর আমি দেব পরিমাণ মতো জল, যতটা গ্রেভি বা ঝোল রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দেব। আমি এখানে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুর যে জলটা ছিল সেটাই ব্যবহার করেছি, আর এক্সট্রা জল ব্যবহার করিনি। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে ফোটার জন্য ছেড়ে দেব। ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের চিকেন কাবলি ছোলার তরকারি। তরকারি বলুন, মশলা বলুন, যাই বলুন, রেডি হয়ে যাবে। তো দেখুন, ফুটে গেছে, বেশ একটু ঘন ঘন হয়ে গেছে। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে দেব ওপর থেকে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা বা কাসুরি মেথি দেওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। টাটা বন্ধুরা।